তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো গাইস, আপনারা আজকে আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে আমি আপনাদের সামনে কি নিয়ে ভিডিও হাজির করছি। আজকে আমি আশা করি আপনারা পুরো ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কেননা পুরো ফুল ভিডিও না দেখলে আপনারা এই ভিডিওর মজাটা বুঝতে পারবেন না। আপনারা যদি পুরো ফুল ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটির মজাটা বুঝতে পারবেন। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমার এই ব্লগ ভিডিও এর মধ্যে কোনো ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি আপনাদের সামনে আছি সাফন সাদ ss.k এবং সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিবেন। আর পাশে যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিবেন, কেননা আমি প্রথম ভিডিও সাথে সাথে যে আপনাদের কাছে সে ভিডিওটি চলে যায়। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার পেজটিকে একটা লাইক করে দিবেন এবং বেশি বেশি করে আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন। তো আবারও বলছি, যদি এই ব্লগ ভিডিওটির মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, যেন আমি সামনের থেকে এই ভুলগুলো যে না করি। তো গাইজ, বেশি না কথা বাড়িয়ে আমরা একটা এন্ট্রি দিয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো গাইজ, আমরা এখন বর্তমান আছি লালবাগ পলাশী যে মূল যে পাঁচ রাস্তার সামনে। এখন আমি আর আমার একটি ফ্রেন্ড আমরা দুজনে মিলে যাচ্ছি পলাশী বাজার থেকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা যাব হালকা একটু ঘুরবো। তো আমার পাশে আছে আমার ফ্রেন্ড, আর আমার ফ্রেন্ড একটা কাহিনী হলো, সকালে আমি আমার ফ্রেন্ডকে উঠাতে পারতেছিলাম না। তো গতকালকে থেকে আমি আমার ফ্রেন্ডকে বলতেছি যে আমরা কালকে একটা ভিডিও করবো, আসেও আমরা একসাথে ভিডিও করবো নি। তো ফ্রেন্ড বলতেছে কি, না দোস্ত আমি পারবো না, এখন কালকে আসতে আমি একটু পারবো না, আমি এখন বিজি আছি। তো আমি তো আর নাছর বান্দা, তো আমি আমার ফ্রেন্ডকে অনেক জোরাজোরি করার পরে সে অলরেডি রাজি হয়ে গেছে এবং সে এখন আমার পাশে আছে। তো গাইস, কথা না বাড়িয়ে আপনারা দেখতে থাকুন এবং আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এর সাথে সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে চলে যাচ্ছি, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। তো গাইস, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অলরেডি চলে আসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ সামনে গেট দেখা যাচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ আমার 2-1 বছর অনেক সুন্দর পরিবেশ করছে। আগে অনেক ভালো এমন অনেক দেখতে বিচ্ছিরি ছিল, এখন বর্তমান অনেক সুন্দর, এটা বসার জায়গা, একটা ঘোরার জায়গার মতন হয়ে গেছে। তো গাইস, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ঢুকে একটু সামনে যাওয়ার পরে দেখি অনেক মানুষ, তারা সিরিয়ালে এবং রাস্তার আশেপাশে বসে আছেন। তো আমরা ভাবতেছিলাম যে তারা কোনো সমস্যার কারণে এখানে আসছেন, তো না, পরে চিন্তা করলাম হয়তো কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে এখানে। তো আমি চাইছিলাম যে তাদের থেকে কিছু ইন্টারভিউ নিয়ে যে তারা কি জন্য এখানে আসছে, কি উদ্দেশ্যে এখানে আসছে, কিন্তু বাট আমার কাছে এত সময় না থাকার কারণে আমি তাদের কিছু না জিজ্ঞেস করে এখান থেকে চলে যাচ্ছি। তো সো গাইস, যদি আপনারা যদি কোনো সময় মন খারাপ থাকে, আপনার কোনো মন যদি খারাপ থাকে, তাহলে আপনারা একটু নিজের অন্তরটাকে শান্তি দেওয়ার জন্য বা নিজের শরীরটাকে বাতাস খাওয়ার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে চলে আসতে পারেন। আর এমনকি আপনাদের ফ্রেন্ডকে নিয়ে আসবেন, আর শুধু খালি হাতে আসবেন না, সাথে একটা বাইক নিয়েও নিয়ে আসবেন। বাইক দিয়ে রাইড দিতে খুবই ভালো লাগে এখানে। আর পাশে যদি কোনো দোকান পান, এক কাপ যদি চা মারতে পারেন তাই আরো সেই আপনার থেকে খুব ভালো লাগবে, চাটা খাইতেও খুব ভালো লাগবে। যে বাতাসটা, এই চা আর বাতাসটা মিলা একটা স্পাইসি একটা ভাব পাবেন আপনাদের খাবারের মধ্যে। তো গাইস, আজকে ভিডিও এ পর্যন্তই। তো আপনাদের সামনে আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে।
তো সে পর্যন্ত আপনারা অবশ্যই আমার জন্য অপেক্ষা করবেন এবং আমি আপনাদের জন্য অপেক্ষা করব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।